नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी करलार एक रेसिपि निये एसेछि। देखुन करलाके तो आमरा भाजा करे शुक्तो करे नाना रकम करे खाई। आज आमी करलाटा नतून भावे रान्ना करेछि। आमार एई रेसिपिटी आपनादेर जोदि भालो लागे लाइक आर सबस्क्राइब करते भुलबेन ना जेन। और এই যে দেখুন আমার করলাটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি। এখানে আমি 200 গ্রামের মতন করলা নিয়েছি। আর এরকম একটু ডুমকো ডুমকো করলা নিতে হবে যাতে পেটগুলো মোটা থাকে। আর করলা দুপাশে ডাঁটিগুলো আমি কেটে নেব এইভাবে। আর তার আগে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি। দিয়ে এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে ছুলে নেব ছালগুলো। এই ছালগুলো একটু বেশি তেতো লাগে আর যারা তেতো খেতে ভালোবাসেন তারা এই ছালগুলো রেখে দিতেও পারেন, কিংবা আলু ছুলা খোসা ছুলায় যেটা আছে সেটা সাহায্যে এইভাবে ছুলে নিতে পারি। আমার পুরোটাই ছুলা হয়ে গেছে। এই যে এগুলো একটু বেশি তেতো লাগে। এরপর মাঝখানটা আমি একটু ছুরির ডগায় করে ফাটিয়ে নেব। দিয়ে ভেতরের থেকে বীজগুলো বের করে নেব। বীজগুলো যদি শক্ত থাকে তাহলে দাঁতে লাগে, তাই বীজগুলো বের করে যদি নরম থাকে তাহলে সেই বীজগুলো নেব, আর যদি শক্ত হয় তাহলে বাকিগুলো ফেলে দেব। এরকম চামচের পিছনে করে খুব ধীরে ধীরে বীজগুলোকে বের করে নিতে হবে। আর এই যে দেখুন ভেতর থেকে শক্ত শক্ত বীজগুলো বেরাচ্ছে। খুব সাবধানে করতে হবে যাতে পুরোটা না ফাড়া হয়ে যায়। করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তাই আমাদের মাঝে মাঝে করলা খাওয়া উচিত। বিশেষ করে যারা সুগারে ভুগছেন তাদের তো অবশ্যই করলা খাওয়া দরকার। যে দেখুন পুরো পরিষ্কার করে দিয়েছি, আর ভেতরে কিছু থেকে যেতেও পারে, অসুবিধা নেই। সবগুলোই আমার হয়ে গেছে। আর এখান থেকে আমি যে বীজগুলো একটু বেশি বুড়ো বুড়ো শক্ত শক্ত সেই বীজগুলো আমি ফেলে দেব। সব বীজগুলো আমি তুলে নিয়েছি। এরপর একটা মিক্সি নিয়েছি। মিক্সি বাটিতে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এক বাটি নারকেল। নারকেলের আমি কালো কালো অংশগুলো ফেলে দিয়েছি, ভেতরে সাদা অংশগুলোই শুধু নিয়েছি। আর এখন তো পিঠের সিজন, মানে সবার ঘরেই এখন নারকেল আছে। আর এই যে করলার ছালটা আর ভেতরের অংশ এগুলোও আমি দিয়ে দিচ্ছি, কোনো কিছুই ফেলবো না। আর তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সাদা সর্ষে, আর চাইলে কালি সর্ষেও দিতে পারেন। আর যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন এই সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এরপরে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এরপর হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ। এরপর কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম মিশ্রণটা। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণে আমি ভেজে নেব। আর এটা ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। আর আপনারা যদি পারেন এর সঙ্গে 1 চামচ বেসনও দিয়ে দিতে পারেন, কিংবা একটু আলু। আমি কোনো কিছুই দিলাম না। এরপর আমি একটু বাটিতে জল বসিয়েছি, দিয়ে করলাগুলো হালকা ভাপিয়ে নেব যাতে করলাগুলো সেদ্ধ হয়ে যায়। সেই অবস্থায় আমি করলাগুলোকে নামিয়ে নেব।
আর এটাকেও দেখুন একদম শুকনো করে নিচ্ছি ভেজে ভেজে। যে নামিয়ে নিয়েছি আমি, দেখুন একদম শুকনো করে নিয়েছি আর ভেজে নিয়েছি, এতে টেস্ট ভালো হবে। এরপরে করলাগুলোকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, দিয়ে তারপর 1 চামচ করে এই ভাজা মশলার পুর এই করলার ভিতরে ঢুকিয়ে দেব টিপে টিপে। এরপর হাতে করে চেপে দেব, ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। দিয়ে ফাঁক থাকলেও অল্প অল্প করে নিয়ে এটা ভর্তি করে দেব। আর এখানে আমি একটু বেসন নিয়ে নিচ্ছি, বেসনটা আমি চিটের কাজ করবে। এর উপর একটু শুকনো বেসন ছড়িয়ে দেব। ঠিক এইভাবে দেখুন। একটা ভরা হয়ে গেল, আবার একটা ভরে নেব ঝটপট। এইভাবে পুর বানিয়ে করলা রান্না করলে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর একটু অন্যরকম করে খাওয়া হয়। অতিরিক্ত মশলাটাকে বের করে দিচ্ছি, দিয়ে আবারও একটু বেসন দিয়ে উপরটা একটু চিটের কাজ করবে দিয়ে দিচ্ছি। এভাবে আরও দুটো আমি ভরে নিয়েছি। আর এখানে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল, খুবই সামান্য তেল দিয়েছি। এরপর একে একে পুর ভরা করলাগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। এরপর এটাকে উল্টে দেব। প্রতিটা একটু উল্টে আবারও আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। আর একটু হলুদ দিয়ে দেবো, আর দেখতে সুন্দর লাগে। ছড়িয়ে দিয়ে দিলাম। আর হলুদ দিলে একটু তেতোটাও কম লাগবে, খেতেও ভালো লাগবে। আবারও এটাকে আমি একটু উল্টিয়ে ভেজে নিচ্ছি। আবারও 2 মিনিট ঢেকে দিলাম। 2 মিনিট পরে আবার ফিরে এলাম। 2 মিনিট করে এগুলো ভেজে নেব। এরপর কিছুটা পুর নিয়ে এখানে ছড়িয়ে করলার সাথে ভেজে নেব, যাতে এর বাইরেও একটা পুরের কোটিং তৈরি হয়ে যায়। এভাবে ঘুরি ঘুরি করলার বাইরেটা একটা পুরের কোট দিয়ে দেব। আর করলার সাথে এই বাইরের পুরটাকে ভেজে নিল করলাটা খেতে আরও ভালো লাগবে। প্রতিদিন একই রকম না খেয়ে একটু অন্য রকম করে খেতে আমাদের সবারই মন চায়। আর এই যে দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমার পুর ভরা করলা হয়ে গেছে। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়। আর রুটি পরোটা গরম ভাতেও খাওয়া যায়। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।